ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। ত্যাগের এই পবিত্র উৎসবে 12টি শুদ্ধাচার পালন করেই আপনি ভাঙতে পারবেন ভ্রান্ত মানসিকতার বৃত্ত, হতে পারবেন সুআচারী ভালো মানুষ। 1. কারো কাছে কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না। কোরবানির পশুর কোনো দাম হয় না। আর কেউ পশুর দাম জানতে চাইলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। 2. কোরবানির পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন। 3. আমি এত টাকা দিয়ে কোরবানি দিলাম, নিজেকে জাহির করার উদ্দেশ্যে এ ধরনের কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। 4. কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না। 5. কোরবানির গোশতের ওজন ও পরিমাপ নিয়েও কথা বলবেন না। 6. আল্লাহর নির্দেশনার সাথে পূর্ণ একাত্মতার জন্যে কোরবানির পশু বাস্তবে দেখে ও ভালোভাবে বুঝে কিনুন। অনলাইনে কিনতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ঠকার সম্ভাবনা বেশি। 7. কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন। গোশত সংরক্ষণের উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। 8. খাদ্য উৎসবে মেতে উঠবেন না, খাবারে পরিমিতি বজায় রাখুন। 9. কদিন পর কোরবানি করব এই ভেবে কোরবানির পশুকে অযত্নে, অবহেলায়, অনাহারে রাখবেন না। 10. কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না, এটি একটি ভ্রষ্টাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত প্রচার থেকে পুরোপুরি বিরত থাকুন। 11. আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন। এক্ষেত্রে নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা বিধি মেনে চলুন ও এ কার্যক্রমে যথাসম্ভব সাহায্য করুন। 12. ঈদের ছুটিতে পরিবার, প্রতিবেশী, আত্মীয় ও পরিচিতজনদের আনন্দের সাথে সময় দিন। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আসক্তিসহ সব ধরনের ভার্চুয়াল আসক্তি থেকে মুক্ত থাকুন।